السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই ঈমানের আওয়াজ উঁচু করে আল্লাহ তাআলার প্রতি মহাব্বত নিয়ে উচ্চ আওয়াজ একবার শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে সবচেয়ে দামি দৌলত ঈমান, ঈমানের দামি দৌলত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। আল্লাহ তাআলা ঈমানের হালতে রাখছেন। এই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ।
নিয়ামত পেয়ে যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা ঘোষণা হলো আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাগণ, যদি তোমরা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, নাফরমানি করে, আল্লাহর ঘোষণা হলো বান্দার কাছ থেকে নিয়ামত ছিনায় নিব, বান্দা পরকালে আযাবের মধ্যে গ্রেফতার হবে। এজন্য মুমিন বান্দা হিসেবে উচিত নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা। একজন মানুষ হিসাবে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পক্ষ থেকে প্রতিনিয়ত নিয়ামতের আমরা আল্লাহ তাআলা পক্ষ থেকে নিয়ামত পাইতেছি। নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। আমি আপনাদের সামনে আজকে যেই আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, তার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিনুন শব্দটি মুমিন থেকে, যার অর্থ হলো মুমিন কাকে বলে? যাদের ভিতরে ঈমান আছে তাদেরকেই মুমিন বলে। যাদের ভিতরে ঈমানের দৌলত আছে তাকে ঈমানদার বলে। ঈমানের শাব্দিক অর্থ হলো আত-তাসদীক বিল কলবি, অন্তর দ্বারা বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান বলা হয় তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি'i মা জাআ বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আনিত সকল বিধান সহকারে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান জিনিসটা মৌলিকভাবে কিছু জিনিসের উপর রাখতে হয়, যেটা আমরা ছোট্টবেলায় নুরানিতে পড়ার সময় পড়েছি ঈমানে মুফাসসাল। তো ঈমানে মুফাসসালের মধ্যে মৌলিক যে বিষয়গুলোর উপর ঈমান রাখতে হয় সেগুলো সেখানে উল্লেখ রয়েছে। আমরা ছোট্টবেলায় পড়েছি, আর মাঝে মধ্যে পড়ার সুযোগ হয় না। মাঝে মধ্যে পড়া উচিত। জবান দিয়ে বারবার পড়লে ঈমান দিলের ভিতরে ঢুকে। এই জন্য যারা আছে, আমরা যারাই পারি আমার সাথে সাথে পড়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা এই কথার ভিতরে বলেছি, আয় আল্লাহ, আমরা আপনার উপরে ঈমান আনয়ন করেছি, আপনার সকল ফেরেশতাগণের উপরে ঈমান আনয়ন করেছি, আসমানি সকল কিতাবের উপরে ঈমান এনেছি, আপনার সকল নবী রাসূলের উপরে ঈমান এনেছি, পরকাল দিবসের উপরে ঈমান এনেছি, তকদিরের ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে হয় এর উপরে ঈমান এনেছি, আর মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে এর উপরে ঈমান এনেছি। এই 7টা বিষয়ের উপর মৌলিকভাবে ঈমান আনা জরুরি। ঈমান জিনিসটা অনেক দামি একটা জিনিস। ঈমান কত দামি তা বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। শুধু এতটুকু বলি, ঈমান কত দামি জিনিস। দুনিয়ার বুকে কোনো বান্দা তার ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, ওই বান্দাকে হাসর ময়দানে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার 10টা দুনিয়ার সমান জিনিসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। যারা পরিমাণ যদি আমার আপনার দিলের ভিতরে থাকে, গুনাহও যদি করি, নাফরমানিও যদি করি, হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে যারা পরিমাণ ঈমানের কারণে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ঈমান কেমন দামি জিনিস। দুনিয়ার বুকে যদি একটা বান্দা এমন হয় চেহারাটা দেখতে সুন্দর না, থাকার মতন কোনো ঘর বাড়ি নাই, টাকা পয়সাও নাই, ক্ষমতাও নাই, কিছু নাই, শুধু সে দুনিয়ার বুকে নদীর উপরে ভাসমান একটা নৌকার ভিতরে থাকে, কিন্তু তার ভিতরে ঈমানের দৌলত আছে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে কামিয়াবি বান্দা ওই বান্দা।
আর যদি কোনো বান্দার দুনিয়াতে এমন হয় চেহারাটা দেখতে অনেক সুন্দর, ঘর বাড়ির অভাব নাই, স্ত্রীর অভাব নাই, সন্তানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বান্দার দিলের ভিতরে ইমানের মতন দামি দৌলত নাই, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে ক্ষতিগ্রস্ত এই বান্দাই। এই বান্দার মতন ক্ষতিগ্রস্ত দুনিয়ার লোক আর কেউ নাই। ঈমান অনেক দামি একটা দৌলতের নাম। আল্লাহ তাআলা কোরআনে যেখানে নামাজের কথা বলছেন সেখানে ঈমান, যেখানে যাকাতের কথা বলেছেন সেখানে ঈমান, যেখানে রমজানের রোজার কথা বলেছেন সেখানে ঈমান, যেখানে আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন সেখানে ঈমান শর্ত করে দিয়েছেন। অর্থাৎ কারো দিলের ভিতরে যদি ঈমান না থাকে, সে যদি সারা জীবন নেক আমল করে কোনো মূল্য পাবে না। আর কোনো বান্দার দিলের ভিতরে যদি ঈমান থাকে, ছোট্ট থেকে ছোট্ট একটা আমল যদি করে, আল্লাহ রাসূল বলেন হাসর ময়দানে তার উজ্জত আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করবেন। ঈমানের দাম অনেক বেশি। আপনি যেখানেই দেখবেন নেক আমলের কথা বলেছেন সেখানে ঈমান শর্ত। কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না ঈমান ছাড়া। আর যদি ঈমানের সাথে সাধারণ ছোট্ট কোন একটা আমল করেন, এর প্রতিদান আল্লাহ তাআলা হাসর ময়দানে আপনাকে দিয়ে দিবে। কোরআনে শুরুতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যারা গায়েবের উপরে ঈমান এনেছে, নামাজ আদায় করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, কোরআনের উপরে ঈমান এনেছে, কোরআনের আগে যত আসমানি কিতাব আছে এগুলোর উপরে ঈমান এনেছে, পরকাল দিবসের উপরে ঈমান এনেছে, আল্লাহ বলেন এই সকল বান্দাগুলো হেদায়েতের উপর রয়েছে। দুনিয়ার বুকে এরাই কামিয়াব, এরাই সফল কাম। তার মানে হলো নেক আমল আগে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। কিয়ামতের ময়দানে সে চিরজীবনের জন্য জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতটাকে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য এত সুন্দর করে সাজাইছেন, বান্দার কোনোদিন মনে চাইবে না জান্নাতটাকে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন আসরের কসম, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, তবে যাদের ভিতরে ঈমান আছে এবং নেক আমল করে, সত্য কথা বলে, ধৈর্য ধারণ করে, এই বান্দাগুলো সফল কামিয়াব। যেখানে আপনি তাকায় নেক আমল কথা বলছেন সেখানে ঈমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু পূর্ব শর্ত হলো ঈমান। যেখানে আল্লাহ তাআলা নেক আমল কথা বলেছেন সেখানে ঈমান। তার মানে হলো আপনি যত নেক আমল করেন না কেন, যদি থেকে এই নেক আমল কখনোই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ আছে যারা ঈমান নাই কিন্তু ভালো কাজ করে। মানুষদের ভিতরে ঈমান নাই কিন্তু সত্য কথা বলে, মানুষের উপকার করে, মানুষকে সাহায্য করে, ভালো ভালো কাজ করে, মানুষের উপকার করে, মানুষকে সুন্দর সুন্দর নসিহত করে, কিন্তু ঈমান নাই। আল্লাহ বলেন এই নেক আমলে কোনো কাজ আসবে না। আর ঈমানের সাথে যদি সামান্য আমল করে, এই আমল বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ঈমান অনেক দামি একটা জিনিসের নাম। আপনি হাসরের ময়দানে যে কোনো পরিচয় দেন, কোনো পরিচয় আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না। ঈমানের পরিচয় ছাড়া কোনো পরিচয় আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না। হাসরের ময়দানে যদি আপনি পরিচয় দেন অমুক নবীর সন্তান, আমি অমুক নবীর স্ত্রী, আমি অমুক নবীর বাবা, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ঈমানের পরিচয় ছাড়া আর কোনো পরিচয় কাজে আসবে না।
আর ঈমানের পরিচয় থাকলে আপনি যারই সন্তান হন না কেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝাবার জন্য সূরাতুত তাহরীমের শেষে দুইটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইগনিনা আনহুমা মিনাল্লাহ শাইআন ওয়া কিলা ইদখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি কাফেরদের জন্য দুইটা মানুষের উদাহরণ দিলাম যাতে করে মানুষ বুঝে পরিচয়ের কোনো কাজে আসবে না। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। আল্লাহ বলেন, লূত পয়গম্বর আমার নবী, নূহ পয়গম্বর আমার জলিল কদরের একজন নবী, কিন্তু তাদের অধীনে তাদের স্ত্রীগণ একই ঘরে থেকেছে, একই ঘরে বসবাস করেছে। নবীর স্ত্রী হওয়ার পরও ঈমান না থাকার কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম। নবীর স্ত্রী তারপরও তাদের ঠিকানা হলো জাহান্নাম। আবার আল্লাহ তাআলা বলেন, ওই দিক দিয়ে ফেরাউন সবচেয়ে বড় কাফের, যিনি দুনিয়ার ভিতরে নিজেকে খোদা দাবি করেছে, কিন্তু তার স্ত্রী আসিয়া ঈমান থাকার কারণে হাসর ময়দানে তার ঠিকানা হলো জান্নাত। শুধু জান্নাতি এমন না, তার ঈমান এত মজবুত ছিল, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, আমি আল্লাহর পাশের ঘরটার ভিতরে থাকার মতন ব্যবস্থা তার জন্য করে দিলাম। আল্লাহ তাআলা কাফের আর মুমিন, আল্লাহ তাআলা পরিচয়, আল্লাহ তাআলার কাছে পরিচয় একটাই, তার কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে ঈমান নাই। পয়গম্বর নূহ একজন নবী, তার স্ত্রী কাফের হওয়ার কারণে তার ঠিকানা হলো জাহান্নাম। নূহ পয়গম্বর একজন নবী, তার স্ত্রী কাফের হওয়ার কারণে তার ঠিকানা হলো জাহান্নাম। ফেরাউন সে এত বড় একজন কাফের, তার স্ত্রী ঈমান থাকার কারণে তার ঠিকানা হলো জান্নাত। আমরা জানি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন আবু জাহাল। আবু জাহাল আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমনের নাম হলো আবু জাহাল। আবু জাহাল তার ঠিকানা হলো জাহান্নাম। তার সন্তানের ইকরামা ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলা মাহবুব বান্দা, পয়গম্বর নবী রাসূল। ওনার পিতার নাম হলো আযর, ঈমান না থাকার কারণে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা এই উদাহরণগুলো দিয়ে বুঝাইছেন, একজন নবীর পরিচয় থাকার পরেও ঈমান না থাকার কারণে তার ঠিকানা জাহান্নাম। আর আবু জাহেলের মতন সন্তান হওয়ার, আবু জাহেলের সন্তান হওয়ার পরেও তার ভিতরে ঈমান থাকার কারণে সে জান্নাতি। তার মানে হলো হাসর ময়দানে ঈমানের পরিচয় থাকলে সে জান্নাতি, আর ঈমানের পরিচয় না থাকলে সে জাহান্নামী। আপনি যার যাই হোক না কেন, আপনার যত ক্ষমতা থাকুক না কেন, আপনি যার সন্তান হন না কেন, যার স্ত্রী হন না কেন, যদি আপনার ভিতরে ঈমান না থাকে তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। আর আপনি যত বড় দুশমনের স্ত্রী হন না কেন, যদি আপনার দিলের ভিতরে ঈমান থাকে তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ রাসূলকে অনেক বেশি মহব্বত করতেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, আপন চাচা, কোনদিন আল্লাহ রাসূলকে না নিয়ে খাইতেন না। আল্লাহ রাসূলকে অনেক বেশি আদর করতেন। আল্লাহ রাসূলকে কখনো কষ্ট দেয় নাই। কাফেররা কষ্ট দিতে এসেছে আল্লাহ রাসূলকে, কিন্তু আবু তালেব বাধা দিয়েছে। যখন আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াতের কাজ করছেন, আবু তালেব সহযোগিতা করেছে। এত আদর করেছে নবীকে, এত ভালোবেসেছে, কারণ আবু তালেব জানতো পয়গম্বর মুহাম্মদের মাও নাই, বাবাও নাই, কিছু নেই। আমি আবুল চাচা, এই জন্য আল্লাহ রাসূলকে অনেক বেশি মহব্বত করতেন। ওই আবু তালেব মৃত্যুর সময়, যখন মৃত্যুর কাছাকাছি সময় উপনীত হইল, মৃত্যুর শয্যায় উপনীত হইল, তখন আল্লাহ রাসূলের কানে সংবাদ পৌঁছার পরে আল্লাহ রাসূল আপন চাচা আবু তালেবের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আবু তালেবের কাছে গিয়ে বলে, আমার চাচা, আপনি দুনিয়াতে আমাকে অনেক বেশি মহব্বত করেছেন, অনেক আদর করেছেন, কখনো আমাকে কষ্ট দেন নাই, কিন্তু আপনি ঈমান আনেন নাই। যদি আপনার ভিতরে ঈমান না থাকে, যদি আপনি ঈমান না আনেন, আমি পয়গম্বর মুহাম্মদ আপনার জন্য হাসর ময়দানে কিছুই করতে পারবো না। আবু তালেবের কাছে গিয়ে অনুরোধ করে বলল, চাচা আমার, আপনি শুধু মৃত্যুর আগে একবার জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, যদি কালিমা পড়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আমি পয়গম্বর মুহাম্মদ বললাম হাসর ময়দানে
আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিব। আপনি শুধু একবার জবান দ্বারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি কাজ আমি করব, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। আবু তালেব মাঝে মধ্যে চিন্তা করেছে, না, আমি তো জানি ভাতিজা মুহাম্মদের ধর্ম হলো সত্য ধর্ম। মাঝে মধ্যে সে ইচ্ছাও করেছিল জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে ফেলি। মৃত্যুর আগে চেষ্টা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। যখনই জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, পয়গম্বর মুহাম্মদ বলে পড়েন, একবার পড়েন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য পাশ দিয়ে আবু জাহল উতবা সাইবা তারা বলে, হে আবু তালেব, সারা জীবন বাপ দাদাদের ধর্ম পালন করে এসেছো, মৃত্যুর আগে ভাতিজার ধর্ম গ্রহণ করে তুমি কি তোমার বাপ দাদাদের মুখের ভিতরে চুনকালি মাখবা নাকি? মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করিও না। আবু তালেব সব কিছু জানার পরেও মৃত্যুর আগে সে কালিমা নসিব হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাসর ময়দানে, আবু তালেব আমার আপন চাচা, আমাকে এত মহব্বত করার পরও ঈমান না থাকার কারণে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। তার মানে হলো আপনার ভিতরে যদি ঈমানের পরিচয় থাকে আপনি হলে জান্নাত, আর যদি ঈমানের পরিচয় না থাকে তাহলে আপনার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। ঈমান এমন একটা জিনিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের শুরুতে বলেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান জিনিসটা বাড়ে আবার কমে। সব মানুষের ঈমান সমান না, সব মানুষের ঈমান কিন্তু সমান না। কিছু মানুষের ঈমান আছে বড় মজবুত, কিছু মানুষের ঈমান আছে বড় দুর্বল। এই জন্য আমাদের মুরব্বীরা তারা বলে গেছেন, কিছু মানুষ তাদের ঈমান এমন 100 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, কারো ঈমান এমন 1000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, কারো ঈমান এমন 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, কারো ঈমান এমন 1 কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। আবার দুনিয়াতে এমন ঈমানদার বান্দা আছে পুরা দুনিয়া সব কিছু বিসর্জন দিয়ে দেয় কিন্তু তার ঈমান বিক্রি হয় না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছাড়ছেন ঈমানের জন্য, নিজের মা বাবা ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন, নিজের জানটা পর্যন্ত কুরবানি দিয়েছেন, কিন্তু কখন ঈমান থেকে সরে নাই। তাদের ঈমান ছিল বড় মজবুত ওয়ালা ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান এমন যে ঈমান তাদেরকে দিনে হিসেবে হাসর ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেবেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কারণে কত কষ্ট করতে হয়েছে। কাফেররা বলেছে ঈমান স্যার, আর না হয় নির্যাতন সহ্য করতে হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি কষ্ট করেছেন কিন্তু ঈমান ছাড়েন নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শাহাদাত বরণ করেছেন কিন্তু ঈমান ছাড়ে নাই। হযরত খাব্বাব তিনি শাহাদাত বরণ করেছেন কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাসূলের বহু সাহাবী তারা ঈমান ছাড়ে নাই কিন্তু তারা নির্যাতন সহ্য করেছে, তারা শাহাদাত বরণ করেছে। তার মানে হলো সকল মানুষের ঈমান সমান না। কিছু মানুষ আছে তাদের ঈমান বড় মজবুত, কিছু মানুষ আছে তাদের ঈমান বড় দুর্বল। ঈমানে কিছু কালিমা আছে, আল্লাহ রাসূল এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। আল্লাহ রাসূল বলেন ঈমানের শাখা 70 চাইতে বেশি, তার ভিতরে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান একটা কালিমা। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়ে আল্লাহ রাসূল বলেন তার ঈমান বাড়তে থাকে। কালিমাটা কত দামি একটা কালিমা। আল্লাহ রাসূলের এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার কোন গুনাহগার উম্মত যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে হাসর ময়দানে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি 70-80 বছর শুধু গুনাহ করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, আল্লাহ তাআলা নাফরমানি করেছে, জীবনের শেষে গিয়ে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে একবার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন 80 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক আছে আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। একবার যে বিশ্বাস নিয়ে শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। তাহলে ঈমান বাড়ে আর কবে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান এক কালিমা। ঈমান সব মানুষের সমান না, কিছু মানুষের ঈমান বড় মজবুত আর কিছু মানুষের ঈমান বড় দুর্বল।
আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা যারা আছে তাদের ভিতরে দুই ধরনের, কিছু মুমিন বান্দা তাদের ঈমানের ভিতরে ভেজাল আছে, আর কিছু ঈমান বান্দা আছে যাদের ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে 5টা গুণ আছে, গনে গনে 5টা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি ঈমানদার। আর যাদের ভিতরে 5টা গুণ নাই তারা ভেজালদার ঈমানদার, তারা দুর্বল ঈমানদার। পরিপূর্ণ ঈমানদার যারা আছে, প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার, তাদের গুণ 5টা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি ঈমানদারের 1 নম্বর গুণ হলো যখন খাঁটি ঈমানদার তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলা জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, তখন বান্দার দিলের ভিতরে কেমন যেন একটা নাড়া দেয়, চেহারার ভিতরে হাস্যোজ্জ্বল প্রকাশ পায়, দিলের ভিতরে একটা নাড়া দেয়, কেমন যেন আল্লাহ তাআলার নাম শুনলে দিলের ভিতরে একটা লাজ্জত অনুভব করে। আর এটাই হলো একজন আশিক মাশউকের পরিচয়। দুনিয়ার ভিতরে দেখবেন একজন প্রেমিক তার প্রেমিকার নাম শুনলে দিলের ভিতরে একটা নাড়া দেয়, চেহারার ভিতরে খুশি হাস্যোজ্জ্বল প্রকাশ পায়, বান্দা কেমন যেন খুশি হয়ে যায়। আর একজন আশিকের কাজ হলো শুধু সারাদিন মাশউকের নাম জপা, সারাদিন শুধু তার নাম নিয়ে জপে, তার প্রশংসা করে, তার গুণ কীর্তন করে, তার নাম জপে। ঠিক তদ্রূপভাবে যারা হলেন আশিকে মাওলা আল্লাহ তাআলা আশিক, তাদের কাজ হলো সুযোগ পেলে আল্লাহ তাআলা প্রশংসা করে, সুযোগ পেলে আল্লাহ তাআলা জিকির করে। আল্লাহ বলেন 1 নম্বর প্রকৃত ঈমানদার যাদের সামনে আল্লাহ তাআলার নাম না হলে তাদের দিলের ভিতরে নাড়া দেয়, এরাই হলো ওই বান্দা যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি। আমরা তো দুনিয়ার ভিতরে চলতে চলতে কাজ করতে করতে এমন হয়েছে যে আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত বেশি না, মালের মহব্বত বেশি, ব্যবসা প্রতিষ্ঠানের মহব্বত বেশি, সন্তান মহব্বত বেশি। তাহলে আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত কিভাবে আনয়ন করব? আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে তাহলে দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত পয়দা হয়, আল্লাহ তাআলা বান্দা আশিক বান্দা হয়ে যায়। দুনিয়ার ভিতরে কিছু বান্দা আছে যারা সুযোগ করে আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির আজকার করে, তারা দুনিয়ার ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আশিক বান্দা হলে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করা উচিত। আমাদের মুরব্বি যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা সুযোগ করে আল্লাহ তাআলা জিকির করতেন, চলতেছেন তখন আল্লাহ তাআলা জিকির করেন, বসে রয়েছেন তখন আল্লাহ তাআলা জিকির করেন, শুয়ে রয়েছেন তখন আল্লাহ তাআলা জিকির করেন, সুযোগ পাইলে শুধু আল্লাহ তাআলা জিকির করতেন, সুযোগ পাইলে আল্লাহ তাআলা জিকির করতেন। এরাই হবে আল্লাহ তাআলার প্রকৃত আশিক বান্দা, মুমিন বান্দা। কিছু বান্দা এমন আছে যারা সব সময় আল্লাহ তাআলার নামের জিকির করে, আর আল্লাহ তাআলার নামের জিকির ভিতরে এত লাজ্জত রাখছে, কোন বান্দা যদি আল্লাহ তাআলা জিকির করে তাহলে বান্দা বুঝে আল্লাহ তাআলার নামের ভিতরে কত মজা আল্লাহ তাআলা রাখছে। কবি নিজের ভাষা বলে আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্তনাম শিরু সাকার মি সওয়াদে জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্তনাম শিরু সাকার মি সওয়াদে জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह जपने वाला बना दो, इश्क मौला क्या मजा है सिखा दो। কবি নিজের ভাষা বলে আল্লাহ শব্দের ভিতরে এত মজা রাখছেন, দুনিয়ার কোন জিনিসের ভিতরে আল্লাহ তাআলা এত মজা রাখেন নাই। আমরা আজকে গান শোনার ভিতরে মজা পাই, টিভি সিনেমা দেখার ভিতরে মজা পাই, মানুষের গীবত করলে মজা পাই, মানুষের শিকায়ত করলে মজা পাই, সুদ ঘুষ খাওয়ার ভিতরে মজা পাই, 2 নম্বরের করার ভিতরে মজা পাই, জিনা করার ভিতরে মজা পাই, মানুষকে ধোঁকা দেওয়ার ভিতরে মজা পাই। আল্লাহ বলে না না, এগুলোর ভিতরে আমি আল্লাহ তাআলা মজা রাখি নাই, সব মজা আমি আল্লাহ তাআলা আল্লাহ শব্দের ভিতরে রাখছি। কোন আশিক বান্দা যদি একবার বসে বসে আমি আল্লাহ তাআলা নাম নেয়, এমন মজা বান্দা অনুভব করবে দুনিয়ার কোন জিনিসের ভিতরে বান্দা কখনো এমন মজা অনুভব করে নাই। এই জন্য যখন সুযোগ পাই তখন কার নাম ডাকবো? আল্লাহ তাআলার নাম ডাকবো, আল্লাহ আল্লাহ বলে ডাকবো। এই জন্য সকলে একটি জিকির করি আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ তাআলা শব্দের ভিতরে আল্লাহ তাআলা এত মজা রাখছেন, বান্দা কোন জিনিসের ভিতরে আল্লাহ তাআলা এত মজা রাখেন নাই। এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলা আশিক বান্দা। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বান্দা ছিল, রাখাল বান্দা, সব সময় আল্লাহ তাআলা জিকির করতো, কিন্তু বান্দা দেখতে রাখাল প্রকৃতির, স্বাভাবিক সরল সোজা মানুষ।
সব সময় স্বাভাবিকভাবে থাকতো, দেখলে মনে হয়তো পাগলের মতন। একদিন মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানা ওই পাগল বান্দাটা বসে বসে আল্লাহ তাআলার শানে এমন এমন কথা বলতেছিল। বান্দা বসে বসে বলে, আয় আল্লাহ, শুনেছি আপনার নাকি স্ত্রী নাই, আপনার নাকি সন্তান নাই। আয় আল্লাহ, শুনেছি আপনার নাকি মা বাবা নাই। আয় আল্লাহ, কে আপনার কাজ করে দেয়? বান্দা মহাব্বত নিয়ে আল্লাহ তাআলার সামনে বলা শুরু করলো, আয় আল্লাহ, যে আপনাকে কাছে পাইতাম তাহলে আদর করে আপনাকে গোসল করাই দিতাম। আয় আল্লাহ, যদি আপনাকে পাইতাম আদর করে খানা খাওয়াই দিতাম। আয় আল্লাহ, যদি পাইতাম আপনার চেহারা দিতে, আয় আল্লাহ আপনার মাথার উপরে আল্লাহ তেল মেখে দিতাম। আয় আল্লাহ, সুন্দর করে ঘুম পাড়ায় দিতাম, আপনার কাপড় চোপড় গুলো ধুয়ে দিতাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়। তার কথাগুলো শোনার পরে পয়গম্বর মুসা তিনি রাগ হয়ে গেলেন। তিনি বান্দা বলে, হে আল্লাহ তাআলা বান্দা, আমার আল্লাহ তাআলা কি তোমার মতন খায় নাকি? তিনি কি আবার ঘুমান নাকি? তিনি কি আবার গোসল করেন নাকি? তুমি কেমন বেয়াদবি আল্লাহর সামনে করতেছো? মুসা পয়গম্বর একজন জলিল মাদার নবী, রাগান্বিত একজন নবী, দিলেন একজোড়া ধমক। ধমক খাইয়ে রাখাল বান্দা সরল প্রকৃতির মানুষ বুঝতে পারে নাই। তার ধ্যান খের ভেঙ্গে সে দৌড় দিতে লাগলো পাগলের মতন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ধমক দিলেন, সতর্ক করে দিলেন, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে এই জন্য পাঠাই নাই, তুমি বান্দাগুলোকে আমার থেকে দূরে সরাই দেবে এই জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছি যে মানুষগুলো আমি আল্লাহ থেকে দূরে সরে রয়েছে তাকে আমার সাথে জোড়া লাগাই দেওয়ার জন্য। কবি নিজের ভাষা বলে, তু বরায়ে অস্ত্রে কারদান আমুদি, না বরায়ে ফসলে কারদান আমুদি। হে মুসা পয়গম্বর, তোমাকে দুনিয়াতে পাঠাইছি মানুষকে আমার থেকে দূরে সরাই দেব না, বরং আমি তোমাকে পাঠাইছি আমার কাছাকাছি বান্দাকে নিয়ে আসার জন্য। মুসা পয়গম্বর ওই পাগল বান্দার পিছনে পিছনে দৌড়। বুঝতে পারছে যে আরে এই বান্দা যে কথাগুলো বলতেছে তার কথাটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়, দেখতে পাগল কিন্তু আল্লাহ তাআলার সাথে বড় মহাব্বত। পিছনে পিছনে দৌড়ায় আর বলে, হে আল্লাহ তাআলা, পাগল বান্দা, আশিক বান্দা, তুমি দাঁড়াও। ওই বান্দা দাঁড়ায় গেল। মুসা পয়গম্বর বলে, দাঁড়াও, তোমাকে আমি কোনো ধমক দেব না, কিছুই করবো না। ওই বান্দা দাঁড়াইছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তুমি যে কথাগুলো বলতেছিলে তুমি বসে বসে সেই কথাগুলো বলো, আল্লাহ তাআলা তোমার কথাগুলোকে ভারী পছন্দ করেছে। ওই রাখাল বান্দা বলে, হে পয়গম্বর মুসা, আমার এখন আগের মতন দেখেন নাই, আমি তখন একটা মুরাকাবার মধ্যে ছিলাম, ধ্যান খেলার মধ্যে ছিলাম। আরেকটু হলে আমি আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছে যেতাম, তখন তুমি আমাকে ধমক দিছো। মুসা পয়গম্বর বুঝতে পারছে সাধারণ দেখতে লোকটা, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম। এজন্য দুনিয়ার ভিতরে কিছু বান্দা আছে যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম মহাব্বত বেশি, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম না হয় তখন ওই বান্দাগুলো দিলের ভিতরে এক ধরনের নাড়া দেয়। একটা নাম্বার হলো যারা প্রকৃত মুমিন, যারা খাঁটি ইমানদার, তাদের সামনে আল্লাহ তাআলার নাম নিলেই তারা দিলের ভিতরে এক ধরনের নাড়া দেয়, চেহারার ভিতরে হাস্যোজ্জ্বল প্রকাশ। একজন খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন তার ঈমান এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বাড়াইতে থাকে। কামেল ইমানদারের গুণ হলো তার সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। গুনাহগার মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করলে তার দিলের ভিতরে গুনাহের কারণে যে ঝং ধরেছে সেটা পরিষ্কার হয়ে যায়। আর একজন কাফেরের সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের আসর এতটাই বেশি, ওই কাফেরের কুফরিটা দিল থেকে সরে গিয়ে তার দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমানটাকে নসিব করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের প্রভাব অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল যেখানে সেখানে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শুনে বহু কাফের তার ইসলাম ধর্ম গ্রহণ করে তার মুসলমান হয়ে গেছে। এই জন্য কাফেরদের সবচেয়ে বড় তাদের মিশন ছিল যেভাবে হোক পয়গম্বর মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে। কাফেররা এই জন্য বলতো, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, হে কাফেররা, সাধারণ মানুষ, তোমরা কিন্তু পয়গম্বর মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনিও না, শুনলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা। তার এই কালামের ভিতরে কেমন যেন এক জাদু আছে, তোমরা তার কথা এই কোরআন তেলাওয়াত কখনো শুনবে না, বরং মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে গিয়ে তোমরা হট্টগোল করবা, কোন মানুষ যাতে করে তার জবানে কোরআন তেলাওয়াত শুনতে না পায়। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করতেন সেখানে কাফেররা বাধা দিত। তার কারণ হলো পয়গম্বর মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত কেউ যদি শুনে
তাহলে তারা মুসলমান হয়ে যেত, তারা ইমানদার হয়ে যেত। একবার আবু জাহেল সব মানুষকে বসাইলো, বসায় বলতেছে পয়গম্বর মুহাম্মদকে তো থামানো সম্ভব না। সে যেভাবে মানুষদেরকে মুসলমান বানানো শুরু করেছে, একটা সময় আমাদের ক্ষমতাও থাকবে না, মক্কা নগরীতে আমরা কেউ থাকতে পারবো না। মানুষ নেতা আবু জাহেল বলে তাহলে একটা কাজ করা যায়, যে তাকে থামাইতে হয় তাহলে পয়গম্বর মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আবু জাহেল বলে পয়গম্বর মুহাম্মদকে কে পারবা তার দেহ থেকে মাথাটাকে আলাদা করার জন্য? সেখানে কেউ সাহস করলো না পয়গম্বর মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে। সাহসী একজন যুবক ছিল হযরত ওমর, তখন তিনি মুসলমান হন না, দাঁড়ায় গেছেন। দাঁড়া বলে নেতা আবু জাহেল, যদি আমি এনে দিই তাহলে আমার জন্য কি পুরস্কার? আবু জাহেল বলে তাহলে তোমাকে 100 উট তোমাকে পুরস্কার দিব। হযরত ওমর তিনি দাঁড়ায় গেলেন নাঙ্গা তরবারি নিয়ে, আর বললেন আমি ওমর আপনার সামনে পয়গম্বর মুহাম্মদকে হত্যা করে তার দেহ থেকে মাথাটা আলাদা করে আপনার পায়ের নিচে এনে ফেলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে গেলেন নাঙ্গা তরবারি নিয়ে। প্রতিমধ্যে তার একজন বন্ধু হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ। সাহাবী দেখেই চিনতে পারছেন এই ওমর তো যে কোনো একটা অঘটন ঘটানোর জন্য এখান থেকে রওনা দিছে। হযরত ওমরকে সুন্দর করে বলল, ওমর তুমি নাঙ্গা তরবারি নিয়ে কোন দিকে রওনা হয়েছো, কি উদ্দেশ্যে রওনা হয়েছো? হযরত ওমর বলে, বন্ধু শোনো, আমি শুনেছি মক্কা নগরীতে মুহাম্মদ নামে নাকি একজন নবী আছে, সে নাকি কি জাদুময় কোরআন তেলাওয়াত করে, মানুষ যারা শুনে তারাই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আমি যাইতেছি পয়গম্বর মুহাম্মদকে হত্যা করে তার মাথাটাকে নিয়ে আসার জন্য, পয়গম্বর মুহাম্মদের মাথাকে দেহ থেকে আলাদা করার জন্য। হযরত ওমর জানে না তার বন্ধু তখন মুসলমান হয়ে গেছে। তার কারণ হলো তখন ইসলাম ধর্ম দুর্বল ছিল, কেউ প্রকাশ করতো না। নাঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বন্ধু আমার ওমর, তুমি যে পয়গম্বর মুহাম্মদকে হত্যা করবা তার কি দোষ? হযরত ওমর বলে, দোষটা একটাই, কোরআন তেলাওয়াত করে করে মানুষকে জাদু করে সব মানুষকে ইসলাম ধর্মের ভিতরে নিয়ে যাইতেছে। সাহাবী বলে, যদি এই দোষের কারণে পয়গম্বর মুহাম্মদকে তুমি হত্যা করো, তাহলে তার কাছে না যে তুমি আগে নিজের ঘর ঠিক করো। আরে তার ধর্ম গ্রহণ করে কোরআন তেলাওয়াত শিখতেছে তোমার আপন বোন, নিজের ঘরের ভিতরে গিয়ে দেখো তোমার আপন বোন ফাতেমা সেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ঘরের ভিতরে গিয়ে দেখো সে কোরআন তেলাওয়াত শিখতেছে। ওমর শুনে রাগ আরো বেড়ে গেছে, এবার পয়গম্বর মুহাম্মদের রাস্তা ছেড়ে দিয়ে এবার নিজের বোনের রাস্তা ধরলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার নিজের আপন বোনের বাড়ির দিকে রওনা। বাড়ির কাছে গিয়ে তিনি গুনগুন কিতেন আওয়াজ শুনতে পাইল। বোনকে বলল দরজা খুলতে, খোলে না। জোর করে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। সেখানে হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি ওমরের ভয়ে তিনি লুকায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঢুকেই তার আপন বোনের জামাটাকে মারধর করা শুরু করলো। একটা সময় বোন এসে বাধা দিলে তাকে আঘাত করলো, আঘাত কারণে রক্তাক্ত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মারার পরে দিলের ভিতরে মায়া সঞ্চার হয়ে গেল, আপন বোনকে মারছে, রক্তাক্ত চেহারা দেখে মায়া দিলের ভিতরে হয়ে গেল। তখন ছোটটাকে নরম করে বলল, বোন আমার, কখনো তোমার গায়ের ভিতরে আমি হাত তুলি নাই, বলো তুমি কি করতেছিলে, আমাকে সেই তেলাওয়াত শোনায় দাও, আমার হাতে দাও, আমি একটু তেলাওয়াত করে শুনি, সেই কোন জিনিস তুমি তেলাওয়াত করো। নিজের আপন বোন ফাতেমা তিনি বলেন, হে আমার ভাই, আপনি অপবিত্র অবস্থায় আপনার হাতের ভিতরে কোরআন দেওয়া যাবে না, এটা পবিত্র একটা কালাম। হযরত ওমর তিনি গোসল করে পবিত্র হয়ে আসলেন, তার হাতে কোরআনের একটা খণ্ড দিলেন। সেই খণ্ডের শুরুতে লেখা ছিল সূরা তাহার শুরুতে। পড়তে পড়তে যখন এই আয়াতে বুঝলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে দিলের ভিতরে একটা নাড়া দিয়ে দিল। দিলের ভিতরে যে কুফরিটা সেটা বের হয়ে গেল। এবার আল্লাহ তাআলা যদি মহব্বত দিলের ভিতরে ঢুকতে লাগলো। হযরত ওমর এবার করুণ কণ্ঠে বলতে লাগলো, বোন আমার, তুমি যার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমাকে তার দরবারে নিয়ে যাও, আমি ওমর আর দেরি করতে চাই না, তার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। এবার আপন বোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে নিয়ে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবারের সামনে তার চাচা আমির হামজা বসা, হযরত আলী বসা, হযরত আবু বকর বসা। তারা যখন ওমরকে দেখতে বলে নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, তারা ভয় পেল। আর আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে।
না জানি একটা অঘটন ঘটায়, আপনি বলেন রাস্তার ভিতরে তাকে ফেলে দিয়ে তাকে হত্যা করে দেয়। আল্লাহ রাসূল বলেন না না, তোমরা তাকে হত্যা করার জন্য যেও না। তার কারণ হলো, আমি গতকালকে দোয়া করেছিলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা আইজ্জাতুল ইসলাম বিআহাদিল উমরাইন, আয় আল্লাহ এই মক্কা নগরীতে দুইজন ওমর আছে, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহেল। দুইজনের যে কোনো একজনকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কবুল করে নেন। আমার মনে হয় ওমর আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল বলেন আসার জন্য সুযোগ দাও। হযরত ওমর আসলেন, আল্লাহ রাসূল চেহারা মোবারক দেখে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। হযরত ওমর তিনি নাঙ্গা তরবারি আল্লাহ রাসূল কদম মুবারকের সামনে রেখে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনো দেরি করতে চাই না। এতদিন যাবত আমার তরবারি আপনার বিপক্ষে চলেছে, আজ থেকে আমার তরবারি আপনার পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালিমা পড়াইয়া আমি ওমরকে আপনি মুসলমান বানায় দেন। তাহলে কোরআনে একটা মুজিজা হলো, কোরআন যদি কারোর সামনে তেলাওয়াত করা হয় কাফেরের সামনে, দিল থেকে ঈমান, দিল থেকে কুফর দূর হয়ে ঈমান তার দিলের ভিতরে পয়দা হয়ে যায়। একদম প্রকৃত ঈমানদার তার তিন নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা প্রকৃত খাঁটি ঈমানদার তারা সব সময় সব বিষয় সব সময় আল্লাহ তাআলার উপর তারা পরিপূর্ণ ভরসা করে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা খাঁটি ঈমানদার তারা সবসময় নামাজগুলো যত সময় আদায় করে। 5 নম্বর হলো যারা খাঁটি ঈমানদার তারা আল্লাহর রাস্তায় তাদের মাল খরচ করে। এই 5টা গুণ যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন তারা হলো নির্ভেজাল খাঁটি ঈমানদার। নির্ভেজাল খাঁটি ঈমানদার যে দুনিয়ার প্রতি কেউ হইতে পারে, কি পুরস্কার? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন 3টা পুরস্কার তাকে দেওয়া হবে। 1 নম্বর হলো হাসর ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই বান্দাগুলো আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেব। এজন্য আমরা যারা আছি সবাই আমাদের এই 5টা গুণ আমাদের নিজেদের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।